হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ক্রিয়েটিভ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরীতে। আপনারা অনেক শর্ট ব্লগে দেখতে পেয়েছেন যে আমরা পুরী অনেক কিছু চেয়েছি, কিন্তু আমাদের কেমন কী খরচা হলো, কোথায় কী ছিলাম, কী খাওয়া দাওয়া করলাম, সব কিছু অনেকে একটা জিজ্ঞাসা ছিল যে আমাদের খরচা কত হলো, আমাদের তো সবার টোটাল মিলে বা পার হেড মিলে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা চলে আসলাম গোপালনগর থেকে টিকিট কেটে ডাইরেক্ট শিয়ালদা অবধি। এটা হচ্ছে আমরা কিন্তু সবাই মিলে দিনই যার যারটা শেষে আমরা করে গেছিলাম, যাতে কিনা সবার একটা হিসাব থাকে, কারণ আমরা টার্গেটে নিয়েছিলাম যে যারটা দেবো সেইভাবে আমরা ঘুরবো। তো যাই হোক না কেন, আমরা চলে আসলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে আমরা ট্যাক্সি ধরে চলে যাই আমরা হাওড়াতে। কারণ হচ্ছে ওখান থেকে তো টোটো অটো পাওয়া যায় না, আপনারা জানেন ভালো করে। আর ওখানে যেতে গেলে আপনাদের ট্যাক্সি করে যেতে হবে হাওড়া ব্রিজে। তো আমরা চলে যাই হাওড়া ব্রিজে। আমাদের পুরো ট্যাক্সি ভাড়া পড়ে 6 জনে 400 টাকা। কারণ যে যার কাছ থেকে নিয়ে পারে আপনাকে তারা বার্গেনিং করে নেবেন। আর হচ্ছে ট্রেনের টিকিট নর্মাল যেমন থাকে তেমনই। তো আমরা চলে আসি 400 টাকা ভাড়া দিয়ে আমরা হাওড়া প্ল্যাটফর্মে। হয়তো আমাদের কাছ থেকে বেশি নিতেও পারে বা কমও নিতে পারে, কারণ আমরা যেহেতু এখানে এইভাবে আমরা ফার্স্টে আসলাম। তো মা ওখান থেকে হচ্ছে মা আমাদের সঙ্গে ছিল না, মা ডাইরেক্ট বর্ধমান থেকে হচ্ছে হাওড়াতে এসেছিলো। আর এই যে আমাদের 10:30 ছিল আমাদের ট্রেন, আর আমাদের টিকিট কিন্তু আমাদের কাটা ছিল। আমাদের এটা কিন্তু স্লিপিংয়ে যে স্পেশাল যে ট্রেনটা সেটাই ছিল আমাদের হাওড়া পুরী এক্সপ্রেস। আর আমরা কিন্তু রাত্রে বাড়ির খাবার কিন্তু করে নিয়ে এসেছিলাম, যে রাত্রিবেলা ট্রেনের খাবার ভালো হয় না, সবাই জানো যে ট্রেনের খাবার সত্যিই ভালো হয় না। তার জন্য আমরা বাড়ি থেকে চিকেন নিয়েছিলাম, রুটি করে নিয়েছিলাম। মা যেহেতু নিরামিষ খায়, মার জন্য নিরামিষ নিয়েছিলাম, 7 আপ আম এটা ওটা ছিল। তো আমরা সকালবেলা দিকে চলে আসি 7:30টার সময় আমরা প্ল্যাটফর্মে। আর পুরীতে নেমে পড়ি। আর পুরীতে নেমে আমাদের 8:30 অবধি আমাদের রুম খুঁজতে লাগে। তো আমরা চলে এসেছিলাম 2020 হোটেলে, যেটা সি বিচের খুবই কাছে, সিটি রোডের কাছে। আর এটি ছিল হচ্ছে পার হেড পার দিনে আর কি, এক দিনে ছিল 2000 করে ভাড়া ছিল। এটা হচ্ছে ডবল বেডে ছিল, একটা ছিল কিং সাইড বেড আর এক বেড, আরেকটা ছিল হচ্ছে 3 জন শুতে পারবে হামেশাভাবে। আর এটা ছিল আমাদের 3 তলা আর কি, 2nd ফ্লোরে। আর এখান থেকে হচ্ছে সি বিচটা ছিল খুবই কাছে আর কি। আর আমাদের রুমটা সত্যি খুব ভালো ছিল আর কি, কারণ এখানে কিন্তু ওই যে 500 টাকা 1000 টাকার যে ওগুলো কিন্তু অনেকটা বিচ থেকে অনেকটা ভেতর দিকে যেতে হয়। কিন্তু আমরা চেয়েছিলাম যে বিচের একটু কাছাকাছি, যেটা কিনা সব কিছু আমাদের লোকালে পাওয়া যাবে। তো যাক না কেন, আমরা নেমে আমি আর ভাই দুজনে মিলে চলে যাই নিচে একটা দোকান থেকে, পুরি নিয়ে আসলাম। আর হচ্ছে তোমার হচ্ছে আলুর তরকারি নিয়েছিলাম, সঙ্গে আমাদের আলাদা করে মুড়ি ছিল, আবার আম ছিল, সেটা যে যা খেয়েছে। আর সকালবেলার দিকে পুরি বলতে কি, এখানে কিন্তু আটা দিয়ে লুচি হয়। সবাই ভাবলাম যে জার্নি করে এসেছি, কারণ লুচি ময়দাতে খাবো না, গ্যাস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তার জন্য হচ্ছে আমরা পুরিটা খাই। আর হচ্ছে আলুর তরকারি, যেটা কিনা খুব ভালো লেগেছিলো আমাদের। তো যাই হোক না কেন, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা চলে যাই বিচে স্নান করার জন্য। আর সেদিন ছিল খুবই পরিমাণে মেঘলা ওয়েদার, প্লাস বৃষ্টিও হয়েছিল। আমাদের কপালটা ভালো ছিল না খারাপ ছিল জানি না, মনে হয়তো ভালো ছিল, যা হয় ভালোর জন্য হয়, কারণ মেঘলা ওয়েদারটা ছিল বলে আমরা ধীরে ধীরে স্নানটা করতে পেরেছিলাম। কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, যেহেতু বৃষ্টিটা পড়ে গেছিলো সি বিচের ধারে আর কি। আমরা একটা তাঁবুর নিচে দাঁড়িয়েছিলাম। আর এই যে উঠগুলো কি কষ্ট পাচ্ছে দেখে আমাদের খুব খারাপ লাগছিলো, যে কান্না করছিল রীতিমতো। তো যাই হোক, কিছু করার নেই। আর তারপর হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজবো না বলে আমরা তাঁবুর নিচে দাঁড়িয়ে পড়ি, কারণ বৃষ্টিতে যদি ভিজি, যেহেতু জার্নি করে এসেছি আর আমাদের সবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমরা বৃষ্টিটা কমুক তারপরে স্নানে যাবো। তো যাই হোক না, স্নান টান করে আমরা দুপুরবেলার দিকে চলে আসি আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ হচ্ছে আমরা জাস্ট ভেজ থালি নিয়েছিলাম, যেহেতু জার্নি করা। তো আর সঙ্গে একটা মাছ নিয়েছিলাম, যেহেতু মেয়ে খেতে পারবে না, ও চাচ্ছিল, খেতে পারবে না বলতে ভুল, ও চাচ্ছিল মা একটু মাছ খাবো, তার জন্য ওর জন্য মাছ নেওয়া হয়েছিলো আলাদাভাবে। আর হচ্ছে সবার জন্য ভেজ থালি নেওয়া হয়েছিল, কিন্তু ভেজ থালি হলেও রান্নাগুলো খুব সুন্দর ছিল। তারপরে মেয়ের দেখা দেখি সবাই বলে না, সবাই তাহলে খাই। তাই মাছটা খাওয়ার পরে তো এইটা খেয়েছিল, আমরা যে 2020 যে হোটেলটা ছিলাম তার নিচেই ছিলাম ফ্রেশ হয়ে। কিন্তু আমাদের রান্নাগুলো ঠিক অতটা মনের মতন হয়নি সত্যি কথা বলতে, কারণ কি না সবার মুখের রুচি তো সমান না, কারণ হয়তো অনেকে এসছেন তাদের কাছে ভালো লেগেছে, কিন্তু আমাদের কাছে না ভালো লাগতে পারে, কারণ এটা যে রুচি বোধের ব্যাপারে। তো যাই হোক না কেন, তারপরে আমরা বিকেলবেলার দিকে চলে আসি আমরা বিচের ধারে, যেহেতু কিনা দুপুরবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। খুব ভালোভাবে স্নান করতে পারলেও অনেকটা টাইম কাটানো হয়নি, ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগবে, জ্বর আসবে। তো বিকেলবেলার দিকে চলে যাই আমরা বিচের ধারে, যেটা কিনা দেখতে অসম্ভব সুন্দর ছিল। কারণ দীঘাতে হচ্ছে নর্মাল যেমন ঢেউ আসে, কিন্তু পুরীটা কিন্তু সেম দেখলে মনে হবে সেম ঢেউ, বাট না, এটা কিন্তু স্রোতটা বেশি। পুরীতে কি দীঘাতে কিন্তু যে স্রোতটা কি টেনে নিয়ে যায় না, কিন্তু পুরীতে একটা জিনিস লক্ষ্য করলাম, টেনে নিয়ে যাচ্ছে, এটা একটু রিস্কের ব্যাপার। তো
তো আর এই তখনই আসছিলাম যে টাইমটাতে আমরা ছিলাম ঠিক অনেকটা হচ্ছে মোহনার কাছাকাছি, মোহনা কিনা জানি না, বাট প্রচুর পরিমাণে লঞ্চ আসছিল, মাছের লঞ্চ। তো মাছ নামাচ্ছিল, তো এটা বেশ দেখতে পারলাম, ভালোই লাগছে। না আমরা ঠিক টাইমটাতে এসেছি, হয়তো আগে আসলে হয়তো আমরা দেখতে পারতাম না, বা আর একটু লেট করে আসলে হয়তো সন্ধ্যা হয়ে যেত, তখন হয়তো পারতাম না, বা ঠিক টাইমে হয়তো এসেছি। তো তার জন্য চলে গেলাম আমরা মাছ দেখতে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। মাছ তো সবাই সচরাচর সবাই বাজার ঘাটে দেখি, তাই না? সবাই তো মনে করতে পারে যে মাছ দেখার কী আছে, বাট না, সমুদ্র থেকে যে লঞ্চে করে যে মাছটা নিয়ে আসছে, সামুদ্রিক মাছ, সেটা দেখার একটা আনন্দটা একটু অন্যরকম। তার জন্য চলে গেলাম আমরা মাছ ধরতে। আর বলে রাখি যে আমরা দুপুরবেলা যে ভেজ থালিটা খেয়েছিলাম সেটা পড়েছিল আমাদের 80 টাকা করে হচ্ছে ভেজ থালি, আর মাছ যদি নেওয়া হয় তাহলে পড়েছিল 140 টাকা। সেটা হচ্ছে 80 টাকার সঙ্গে আর বাদবাকি করে টোটাল হচ্ছে 140 টাকা করে নিয়েছিল আমাদের ভেজ থালি। তাহলে হচ্ছে আমরা ছিলাম সেখানে 7 জন, কিন্তু আমরা নিয়েছিলাম 6টা প্লেট, যেহেতু আমার মেয়ে ছিল ছোটো। সেখানে হচ্ছে আমাদের 7টা প্লেট লাগেনি, 6টা প্লেটে আমাদের কভার হয়ে গেছিলো। এবার সেখানে 140 টাকা করে না, মানে মা যেহেতু আমার শাশুড়ি মা যেহেতু ভেজ খেয়েছিল, টোটালি উনি মাছ খান না। 5টা ভেজ থালি, মানে 5টা মাছ থালি ছিল আর একটা ভেজ থালি ছিল। তাহলে এবার হিসাব করুন যে কতটা হতে পারে আমাদের দুপুরবেলা দিয়ে খাওয়া দাওয়া। আর সকালবেলার দিকে আমাদের পড়েছিল টোটাল মিলে হচ্ছে 200 টাকা পড়েছিল সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা পুরি আর তরকারি নিয়ে এসেছিলাম। আর আমাদের রুম ভাড়া হচ্ছে 2000 টাকা হচ্ছে দিনে। আর তারপরে হচ্ছে নেক্সট দিন আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি না যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে দেখুন। আর এইগুলো কিন্তু 1.5 কিলো, মানে দেখে তো মনে হচ্ছে যে আপনাদের ছোট ছোট মাছ, বাট না, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলো ওজনের পমফ্রেট মাছ। হ্যাঁ, এগুলো পমফ্রেট মাছ, যেটা কিনা আমরা বাজারে ছোট ছোট দেখি হয়তো 100 গ্রাম কি 150 গ্রামে ওয়েটে যেগুলো দেখতে পারি, কিন্তু এগুলো সামুদ্রিক পমফ্রেট, এগুলো মিনিমাম 1.5 থেকে 2 কিলো ওয়েটের হবে, যেটা কিনা পিস পিস করে খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো প্রচুর পরিমাণে পমফ্রেট ছিল। তারপরে আরও অনেক ধরনের মাছ নিয়ে এসেছিলো, যেগুলোর কিনা নাম আমরা জানি না। আর এখানকার লোকাল যারা ছিলেন আর কি, তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, বাট তারাও বলতে পারলো না যে এটা আসলে কী মাছ। টুনা ফিশ ছিল, টুনা ফিশটা দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন। টুনা ফিশটা কোনটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে টুনা ফিশ কোনটা। আর তারপরে সব কিছু দেখার পরে আমরা এই যে বিচের ধারে আমরা অনেকক্ষণ ধরে সময় কাটাই, ভালোই লাগছিলো। কারণ সারাদিন জার্নি করার পরে না, যদি একটা সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়, সুন্দর একটা আবহাওয়া পাওয়া যায়, আর সমুদ্রের ধারে বসে ওনারা যে সময় কাটতেই চায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, আমাদের খুব ভালো লেগেছিলো প্রথম দিনটাতেই। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা, মানে বেরিয়ে আসি, সন্ধ্যা হয়েছে যে না, মাছ বাজারের দিকে গেছিলো। মাছ বাজার বলতে পাশে আর কি। এত কিছু হচ্ছে আমরা পাচ্ছি প্যাকেজে 200 করে। এই দাদা অনেক কম রাখছে, তোমাদের চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো, নিজস্ব বাস আছে। এই যে দাদার সঙ্গে জয় জগন্নাথ। আর এটা ঠিক কিন্তু লেক রয়েছে, লেকের ঠিক এই যে খাবারের দোকান আছে তার ঠিক পাশে কিন্তু এটা রয়েছে। দাদার কাছে কিন্তু আপনার আসতে পারে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা 9438। আচ্ছা, আমি এখানে তো আছে কন্ট্যাক্ট নাম্বারটা। এখানে আমার টিকেটে আছে ওটা। আচ্ছা, আমি এই লেখাটা নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার একটা কার্ড রাখুন। আচ্ছা, এটা হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যখন যাবে বা আপনারা যাবেন তখন এখানে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা। সমস্ত সব কিছু গাইড করে নিয়ে যাওয়া হবে। পুরো ডিসকাউন্ট। তুমি ভাবতে পারবো না যে বলবো সমস্ত জায়গায় মাছ কিনতে গেছি না, মাছ খেতে গেছি। আত্মাকালী বাজে কাটা ইলিশ দুইজনে ভাবছে কি আসো, সামনে গিয়ে এই জুতো পাই দাও, ফ্রাই করে দিদিয়া চড়িটা পাই দাও, দিদিয়া চড়িটা যে বলেছে 200 টাকা, 200 টাকা ফোন করেছে, 200 টাকা করে খেয়েছি। তাই ভেবে ভাবছি কি 200 টাকা এক কেজি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। রুটি আছে, ডাল মাখানি আছে, আর হচ্ছে মিক্সড ভেজ রয়েছে, সিম্পল খাবার, আর সাথে পেঁয়াজ রয়েছে।